আমার মতো যারা বিএনপি করেন না, জামাত করেন না, আওয়ামী লীগ করেন না, কোনো দল করেন না, নিরপেক্ষ থাকেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা ভোটটা কাকে দিছেন? বলতে পারলেও বলবেন না এখন, কারণ আপনাদের সেই সৎসাহস নাই। আমি যেমন বিএনপি অপরাধ করলে সমালোচনা করি, তখন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ আসার অপরাধ করলে সমালোচনা করছি। জামাত যদি আসতো, জামাত যদি কোনো অপকর্মের সাথে লিপ্ত হইতো, জামাতের সাথেও আমি একই রকম সমালোচনা করতাম, প্রতিবাদ করতাম। এখন কথা হইল, দেশের 70% মানুষ জামাতকে ভোট দিছে, এটা একবারে কনফার্ম। আপনি নিরপেক্ষ জায়গা থেকে ভাবে দেখেন, আপনার বিএনপি যারা করেন, বিএনপি যারা এই লোগো লাগায় ঘুরছেন, এরাও অনেকে আপনারা জামাতকে ভোট দিচ্ছেন, কিন্তু ঘুরছেন বিএনপি থেকে ভাড়া নিছেন, গাড়ি ভাড়া, রিক্সা ভাড়া, চা পানি সব বিএনপির ক্লাবে যা খাইছেন, ভোট দিচ্ছেন দাঁড়িয়ে এটা একবারে কনফার্ম, আমি লিখে দিতে পারবো। এই দেশের 70% মানুষকে একদিকে রাইখা তারেক ভাই কি সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারবে? কি মনে হয় কয় বছর চালাইতে পারবে? তারপরে ডিপি স্টেটের মোকাবেলা করে আপনারা হয়তো জানেন, একমাত্র শেখ হাসিনা ছাড়া, খালেদা জিয়া মানে আপনি ধরে নিতে হবে। আর সবাই কিন্তু আপনার এই ডিপি স্টেটের হাতেই খুন হয়েছে। শেখ মুজিব থেকে শুরু করে, জিয়াউর রহমান থেকে শুরু করে, যারা মানে রাষ্ট্রের প্রধান ছিল, বেশিরভাগ মানুষই খুন হয়েছে এই ডিপি স্টেটের দ্বারা। এই ডিপি স্টেটের মোকাবেলা করে আমেরিকা, ভারত সবাইকে মোকাবেলা কইরা এই দেশের 70% মানুষ আপনার বিরুদ্ধে। এখনই কীভাবে সমালোচনা শুরু হয়েছে, চারিদিকে গুম খুন এখনই শুরু হয়ে গেছে। গুমটা শুরু হয় নাই, ধর্ষণ আর খুনটা মাত্র শুরু হয়েছে, শুধুমাত্র দাড়ি ফেলায় ভোট দেওয়ার অপরাধে, ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে যেভাবে শুরু করছেন আপনারা। কি মনে করেন তারেক ভাই চালাইতে পারবে? এই 2 বছর চালাইতে পারবে তারেক ভাই? আমি যখন ফেসবুকে পোস্ট করছি যে 2 বছরের জন্য শুভকামনা, আপনারা তো অনেকেই চিল্লাফালা শুরু করে দিচ্ছেন। তারপরেও দেখা যাক, যদি ভালো করে, ভালোর সাথে ইনশাল্লাহ ভালো কাজের অবশ্যই প্রশংসা করব। আর যদি খারাপ করে তাহলে কিন্তু ছাড় হবে না। আওয়ামী লীগরে যেমন উল্টা করে ঝুলাইয়া পিটানো হয়েছে, বিএনপির নেতা বেত্রা করে এইভাবে উল্টা করে ঝুলাইয়া পিটানো হবে, একবারে বঙ্গোপসাগরে ডুবাইয়া তারপরে মারা হবে।